الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وصدق رسول النبي الكريم भाई माइक একটু কমায় না মাইক একটু কমায় আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় প্রচন্ড বৃষ্টির মধ্যে বর্ষাকালে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা ও মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একটা মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তান সবাই মিলে আলহামদুলিল্লাহ। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কেমন দামি? আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা, জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা। কি পরিষ্কার করা হবে? আমরা গুনাহগার। নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে তওবা করে, যে তওবা করে। তওবা অনেক দামি জিনিস। তায়েবকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক গুনাহগার গুনাহ করার কারণে জান্নাত যায়। তো তাওবা কেমন? গুনাহ করার পরে এত আফসোস, এত কান্নাকাটি, এত তওবা করছে, এমন তওবা করার পরে তওবা করছে। ওই তওবার পানির দ্বারা সমস্ত গুনাহকে ধুইয়া মুছিয়া সাফ পরিষ্কার। যখন পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করবে জান্নাতে যাবে। লা ইয়ানফু মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সালিম বলা হয় কি জিনিস ভাই? সালিম সালিম খুব ভালো মতো বুঝবেন। এটা পরিষ্কার একটা পেপার, ঠিক না? পরিষ্কার টিস্যু। আচ্ছা বলেন তো, কলমের নিচের পরিমাণও যদি এর মধ্যে দাগ থাকে, সে পূর্ণ পরিষ্কার? সালিম না। কলমের নিচের পরিমাণও যদি দাগ থাকে, অপরিষ্কার। আর যখন কলমের নিচের পরিমাণও কোনো দাগ না থাকবে, তখন পূর্ণ পরিষ্কার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, ইজ্জত, সম্মান, বংশ, টাকা পয়সা, ক্ষমতা কোনো কাজে লাগবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মালের দ্বারা সম্পদ, বানুন দ্বারা শক্তি। আগেকার জমানায় যার সন্তান বেশি ছিল সেই সর্দার ছিল। দেখেন না, এক জমানায় গর্ব করে ভাই আমরা 10 ছেলে, আমার ভাইরা বলো আমরা 10 ভাই, আমরা 12 ভাই। যার যত সন্তান তার শক্তি বেশি। এখানে বানুন দ্বারা উদ্দেশ্য কি? শক্তি, ক্ষমতা। কিয়ামতের ময়দানে মাল এবং ক্ষমতা কোনো কাজে লাগবে না। দুনিয়ার মধ্যে যেই দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজ হয়, ক্ষমতা এবং অর্থ। যার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, তার কাছে দুনিয়া আছে। কিন্তু কিয়ামতের ময়দানে অর্থ এবং ক্ষমতা কোনোই কাজে লাগবে না। শুধু একটা জিনিসই কাজে লাগবে, যার কলবটা গুনাহমুক্ত কলব। এই
এর জন্য এই মাজলিসগুলি গুনাহমুক্ত করে, গুনাহকে পরিষ্কার করে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ পরিষ্কার হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নিয়ে এসে পূর্ণ করে দেয়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের পরিমাণের সওয়াবে ভরে যায়। উহুদ পাহাড় যেই পরিমাণের ওজন, একবার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াবের ওজন হয়। এর জন্য জিকির আজকার করার দরকার। হাঁটতে চলতে উঠতে বসতে আমরা তো জিকির করি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ শেষ করছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, হাবিবাতানে ইলার রহমান আয় মাহবুবাতানে ইলার রহমান। মাহবুবাতানে হাবিবাতার অর্থ কি? ইন্না কায়ুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে নিশ্চিত প্রিয় হয়ে যাবে। জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। জিকির আমরা করি না। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াতের উপর তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক বয়ান করার এলেমও নাই, সুযোগ নেই, ব্যাপক সময়ও নাই, এলেমও নেই, উভয়েরই অভাব। কাজে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। বলেন তো, জেহেনটাকে কত সুন্দর রাখা দরকার, খেয়ালটাকে কিভাবে চাপানো দরকার, বলেন তো? অনেক বেশি চাপানো দরকার, কথা ঠিক না? হুয়াল লাযী, ওই সত্তা। কোন সত্তা? সে কে? হুয়াল লাযী, ওই সত্তা যিনি। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাগনিল লিজামি সিফাতুল কামালিয়্যাহ। আল্লাহ কে? রব কে? স্রষ্টা কে? আল্লাহ কি? যে সব অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয়, যার অস্তিত্ব কোন কালে কোন জামানায় হীন ছিল, অস্তিত্বহীন ছিল না, এবং কোন জমানা অস্তিত্বহীন হবেন না, এবং তার গুণ কোন অবস্থানে কোন জমানায় কমতি ছিল না, কোন জমানায় কমতি হবে না। সে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে। সেই সত্তা তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, একচ্ছত্র মালিক তিনি। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, সব দিক থেকে একক, রহমানের দিক থেকে একক, রহিমের দিক থেকে একক, মায়ার দিক থেকে একক, বাঁচাবার দিক থেকে একক, জান্নাতে নেওয়ার দিক থেকে একক, জাহান্নামে নেওয়ার দিক থেকে একক। তার সমতুল্য সমকক্ষ দ্বিতীয় কেউ নেই। তিনি একা। আপনি আল্লাহকে দ্বিতীয় আর আল্লাহ দিয়ে মিসাল দিতে পারবেন না। আল্লাহকে আর একটা জিনিস দ্বারা মিসাল দিতে পারবেন না যে অমুক অমুকের মতো না। আমার আল্লাহ কোন দ্বিতীয় মিসাল নাই। তিনি তিনি খোদ, বা এগুলো খোদা বলা হয় কেন? ফার্সিতে আল্লাহ কি বলা হয়? খোদা। খুবই খোদ, তিনি 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 খোদা। তার সমকক্ষ, তার উপযুক্ত আর কেউ নেই। তিনি তিনি তু হি তু
তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আজিজ, তিনি মালিক। হুয়াল ওয়াহিদুল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করেছেন একজন রাসূল, বার্তাবাহক, তিনি প্রেরণ করেছেন, অন্য কেউ না। তার গুণ, তার ইচ্ছা, তারই কামাল প্রেরণ করেছেন রাসূল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের অধীনের হক, সত্য দিন নিয়ে। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দিন, গোটা দিনের উপরে, ধর্মের উপরে, আদর্শের উপরে, নীতির উপরে, আইনের উপরে, কানুনের উপরে, প্রচলিত সমস্ত সিস্টেমের উপরে তার দ্বিতীয় আদর্শ বিশাল করতে হবে। এবার দিনের কিছু ব্যাখ্যা দেবো, এই জন্য আসল কথা। দিন কি জিনিস? দিন কাকে বলা হয়? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দিন একটা মুতলাক শব্দ। দিনের তর্জমা আমরা করি ধর্ম। কি ভাই? ধর্ম কিসের থেকে? ধারণ থেকে। বলে ধর্ম কিসের থেকে? বলে ধারণ থেকে ধর্ম। যে যে জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। কথাটা বুঝাতে পারে? যে যে আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। উদাহরণস্বরূপ এখানে হোটেল আছে না? হোটেল আপনি গিয়ে বললেন ভাই আমাকে জল দেন, হোটেলওয়ালা কি বলবে আপনাকে? কথা বলেন না। ওই হোটেলওয়ালাকে আপনি বলেন আমি হিন্দু না মুসলমান, আপনার শব্দ প্রমাণ করছে। কথা বলেন না, বুঝাতে পারি। আদাব 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 কি প্রমাণ করছে? নমস্কার নমস্কার। ওই আপনাকে বলেন না হিন্দু। ওর আদর্শ, ওর নীতি, ওর নিয়ম, ওর কানুন, ওর পদ্ধতি প্রমাণ করছে যে এই আদর্শ সে গ্রহণ করছে। একজন সন্ন্যাস বলুন তো কে? আমি তো বলি সেই হিন্দু নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? বুঝলেন কেমন? এখন বুঝলেন হিন্দু মুসলিম কি জিনিস? বুঝেন? এইটি সমস্যা। আমাদের মূল সমস্যা হলো জন্ম হইলেই মনে করি মুসলমান, মুসলমানের জন্ম হইলেই মনে করি খ্রিস্টানের জন্ম হইলেই মনে করি খ্রিস্টান, হিন্দুদের জন্ম হইলেই না না, এটা ভুল। এটা ভুল। এই ভুলটা আমরা বুঝতে হবে। আচ্ছা বলেন তো, আমরা বিবাহ শাদী করে আমাদের নিয়ম কোনো আছে কি নেই? হিন্দুরা বিবাহ শাদী করে নিয়ম কোনো আছে কি নেই? তার মানে হিন্দু নিয়ম অনুযায়ী, আদর্শ অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তাকে আমরা কি বলি? হিন্দু ধার্মিক। ওই আদর্শ গ্রহণ করছে। আগে বলবো না ধারণ থেকে ধার্মিক। কোন আদর্শ? কথা বলেন না। এক ব্যক্তি মুসলমানের আদর্শ অনুযায়ী বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, মুসলিম ধার্মিক। বুঝাতে পারি? এখন বলেন তো, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের আদর্শ আছে কি নাই? এবার আসুন, মাশাআল্লাহ, এইটা বুঝেন, বাংলা কথাটা বুঝেন। এইটা বুঝলে হাজারো মাসালা হল হয়ে যাবে। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা কিসের দিয়ে কাজটা খাই? আচ্ছা বলেন তো, একজন মুসলমানের বাথরুমে ঢোকার কোনো নিয়ম আছে কি না? কোন নিয়মে ঢুকবে? বের হবে। জুতা পাওয়ার দেওয়ার নিয়ম আছে কিনা? কোন পা আগে দিতে হবে, কোন পা আগে বের করবে, সব কেমন? আচ্ছা দেখা হওয়ার সাথে সাথে নিয়ম আছে কিনা? দেখলে কি করবে? এই যে দেখেন, দেখা হওয়ার সাথে সাথে। আচ্ছা ঘুমাবার কোনো নিয়ম আছে কিনা? কোথার কোনো নিয়ম আছে কিনা? খাওয়ার কোনো নিয়ম আছে কিনা? এই তো বুঝতেছে। বয়ান বুঝবেন না মানে? তা খাওয়ার নিয়ম, হ্যাঁ, ব্যবসার কোনো নিয়ম নেই। ও আমার ইচ্ছা করে ব্যবসা করা যাবে, রাস্তা চলার কোনো নিয়ম কি বলছেন? নিয়ম আছে না? এইটার নাম দিন।
দিন একটা আদর্শের নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন একটা মুতলাক শব্দ। দিনবার হক, দিনবার বাতিল। বাতিল দিনকে দিন বলা হয়, হক দিনকে দিন বলা হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে কিন্তু অন্যান্য কাফের মুশরিক বেঈমানদের ধর্মের তো দিন বলছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিন একটা আম সাধারণ শব্দ, যে দিন শব্দ বা দিনবার হক, দিনবার বাতিল। এখন আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য না, কোন আদর্শ, কোন নীতি গ্রহণযোগ্য না। আল্লাহর আল্লাহর কাছে একমাত্র কোন আদর্শ গ্রহণযোগ্য? ইসলাম জিনিসটা কি? ইসলাম কাকে বলা হয়? ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। মুসলিম আত্মসমর্পণ করেওয়ালা, যে আত্মসমর্পণ করছে। কিসের কাছে আত্মসমর্পণ করছে বলেন তো? এই তো মাশাআল্লাহ, অনেক ভালো। আমরা কারা? মুসলমান। আমরা কারা? মুমিন। মুমিনের জানমালের দায়িত্ব কার? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কি করেছেন ভাই? ইন্নাল্লাহা আশতারা, ক্রয় করেছেন আল্লাহ মিনাল মুমিনিনা, কাদের থেকে? না মিনাল কাফিরিন, মিনাল মুশরিকিন, মিনাল মুনাফিকিন। কার থেকে? আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের। দুইটা জিনিস ক্রয় করেছেন, জান আর মাল। বলেন বলেন কিসের বিনিময়? ক্রেতাকে, বিক্রেতাকে। মুমিন, মুমিন, আগে বলেন মুমিন। কি বিক্রি করছে? কিসের বিনিময়? এই মোবাইল দেখেন, এইটা আমাদের মুসাফির সাহেবের মোবাইল। সে আমার কাছে বিক্রি করছে। আচ্ছা, বিক্রি করার পরে মোবাইল ব্যবহার করার দায়িত্ব কার? যদি উনি হস্তক্ষেপ করেন, বিক্রি সহি হয় না। কেন? বিক্রি তখনই সহি, মিল্কিয়াত, তাসাররুফ। যখন খরচ করার, ব্যবহার করার পূর্ণ এখতিয়ার, তার ইচ্ছা থাকবে, তখন বেচা বিক্রি সহি। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রথম মালিকের শর্ত থাকবে, বেচা বিক্রি সহি হয় না। তা আমি বিক্রি করছি জানমাল, ক্রয় করছে আল্লাহ। বলতে জানমাল কার? এখন এটা ব্যবহার করার দায়িত্ব তোমার, এটা মালিক তো আল্লাহ। এই জন্য দেখবেন ফজরের সময় মুমিন প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? কি বলে না? কেন নামাজ পড়েন? কেন? আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, হুকুম দাও, এ জান আমার ঘুমাবার ইচ্ছা তো নেই। প্রচন্ড গরমের মধ্যে আপনি কেন রোজা রাখেন? কারণটা কি? এই জীবনটা মাল কামাই করেন আপনি, 2.5% যাকাত দেন কেন? টাকা আপনার, দেন কেন? এই মালটা আপনার মৃত্যু হওয়ার পর আপনার সমস্ত সম্পত্তি বন্ধনে কার নিয়মে? কারণ মালটা আপনার, আপনি বন্ধন করতে পারবেন না কেন? এটা আগে বিক্রি হয়ে গেছে। মোমেন ভালো মনে রাখো, মাথার মধ্যে রাখো, মোমেনের চার মালের মতো ক্রয় করেছেন। মুনাফিকের কোনো ক্রয় করেন নাই, কাফেরের ক্রয় করেন নাই, মুশরিকের ক্রয় করেন নাই। কাজে চার মাল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে বলবেন, এর বাহিরে তোমার ব্যবহার করার কোনো কথা হয় না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এ মাল জান আল্লাহ। আগে মুনাফিক হও, মুশরিক হও, কাফের হও, তোমার যা মনে চা করো। আল্লাহ কাফের থেকে জানমাল ক্রয় করেন, মুনাফিকের থেকে ক্রয় করেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমরা যারা মুমিন আমরা বিক্রি করছি। কেন? আল্লাহ যেই
আল্লাহ বলেন যাদের থেকে জান মাল ক্রয় করছি তারা কি করে তার বারে বলে আগে বারে তারপরে বলে আগে কি করে মারতে গেলে কি লাগে শক্তি লাগে মরতে গেলে শক্তি লাগে মারতে গেলে শক্তি লাগে তার বারে বলে কাজে তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে মোহাম্মদের কি করতে হবে লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে আল্লাহর পক্ষে তারা মানে এবং মরে কিন্তু মাঠ ছাড়ে না মরে মানে কিন্তু তুমি আমি দৌড়িয়ে দিতে হবে এটা কত আগে দৌড়ি যে দৌড় ইমান মজবুত ইমানকে মজবুত করে বিকৃত মান নিয়ে এত ঘাটাঘাটি করিও বিকৃত জীবন নিয়ে এত ক্যান্সার করিও না আল্লাহ আল্লাহকে বিনিময় কি দেবেন মজা وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنات عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة জন্মের মজার সামনে এত মজার সামনে যা চিন্তাও করা যায় না কথা ঠিক না জান্নাতের চারু চার হয়ে সেখানে কবু পাঠ্য শুনবে না সেখানে বিশাল বিশাল ইফতার থাকবে সালাম দিয়ে থাকবে ঘুর খেলমান দ্বারা পরিবেষ্ট থাকবে মজার এত শান্তির জায়গা একবার ঢুকলে আর কোনদিন বের হবে না মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম মনে চাওয়া চায় করো মনে চাওয়া চায় করো দুনিয়ার মধ্যে বহু আদেশ নিষেধ ছিল এইটা পারবি না ওইটা পারবি না সেইটা পারবি না এইটা করতে হবে সেইটা করতে হবে এখন জান্নাতের মধ্যে কোনো আদেশ নাই নিষেধ নাই মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন মনে চাওয়া চায় করো হে আনন্দ পাওয়া তৃপ্তিকর কুতুল সুহাদানিয়া কুলু ওয়াশরাবু হাইয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামি এই জান্নাত কেন্দ্রে কেন কথা কোথায় শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমান শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আমরা রোমে যুদ্ধে যাব বিশ্বাস দিদি আমরা রোমে যুদ্ধে যাব যুদ্ধের আগে নসিহত করতেছিলাম যুবকরাও সেখানে ছিল ভালো ভালো যুবক ছিল কি নসিহত ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই আয়াত নসিহত করতেছিলাম যে আল্লাহ জান মারে বিনিময় জান্নাতকে দিয়ে দিয়েছে আর আল্লাহ জান্নাত পুরো দিয়ে হয়ে গেছে একজনও লাভ দিয়েছে কে লাভ দিও সাহেব আমি আমার জানমালের মোকাবেলা জান্নাত করে দিয়েছি কিসের বিনিময় জানমালের বিনিময় ওই জান্নাত করে দিয়েছি শেখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ বর্ষ তলোয়ার আঘাত খুবই মারাত্মক খুবই কঠিন খুব যন্ত্রণাদায়ক সহ্য করতে পারবো না তাহলে সাহেব যা কিনছি কিনছি যা কিনছি ফেরত নেই কোন কথাবার্তা নেই যা হবে হবে কিনে বলেছি শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি জিবি শায়েখ আব্দুর রহমান না অনেক আগে শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুবকের বাবা অল্প বয়সে মারা যাওয়ার কারণে অনেক সম্পত্তির মালিক হয়েছে সে সমস্ত মাল হাজির করছে ঘোড়া কিনছে তলোয়ার কিনছে ঢাল কিনছে যুদ্ধের সরঞ্জাম কিনছে যুদ্ধের কাপড়ার সাথে রওনা করবে সারাদিন রোজা রাখবে সারা রাত্রে ইবাদত করবে জিকির আজকারের মধ্যে মশগুল থাকে
কাফেলা চলতেছে, আমরা চলতে চলতে রোমে চলে গেল। কোথায়? আমরা বিশ্রামে আছি। ওই যুবক সবাই খেদমত করে, খেদমতে খুদা মিলে ইবাদতে জান্নাত, এটা কঠিন কথা আছে না? খেদমত করবেন, খেদমত খুব দামি জিনিস। লিডারদের সাথে ঝাড়ু দিতে রাস্তা লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ঘর ঝাড়ু দিতে লজ্জা লাগে। লিডারদের সাথে ধান কাটতে লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ধান কাটতে লজ্জা লাগে। কত চা হলে পুষ্টি চা। লিডারদের সাথে খাল কাটতে লজ্জা লাগে না, আর বাবার সাথে কাজ করতে লজ্জা লাগে। লিডারদের সাথে হাজারো ময়লা সরাইতে খুব ভালো লাগে, আর ঘরের বাথরুমে ময়লা সরাইতে নিজের কাছে খুবই খারাপ লাগে। সবই বকালো, সবই জাগিয়ে বুঝতে। লিডারদের পিছনে হাঁটতে হাঁটতে নিজে খুব বড় মনে করে, আর বাবার পিছনে হাঁটতে নিজেকে লজ্জা বলে আমি কেমনে হাঁটি। সেদিনকে আমার মেয়ে বললো যে আপনি একাডেমিক শিক্ষা আমাদেরকে বেকার বানায়। আমি তো আমার কেমন বাবা, তো দেখেন এই মাস্টার্স পাস করার পরে সে কাজকে ঘৃণা করে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি বেকার তারা, যারা হাতের কাজ করে। দেখুন তো একজন বেকার আছে কিনা? তোমার শিক্ষার পক্ষে বেকার বানায় বলেছে, এর নাম শিক্ষা? যারা হাতের কাজ জানে দেখেন তো একজন বেকার আছে কিনা? বরং লোক পাই না, শ্রমিক পাই না। তুমি শিক্ষা অর্জন করিয়া তুমি বেকার হয়ে গেছে, মানে কাজ করতে পারবে। কি এক দেশের মধ্যে আমরা আছি, নিজের কাজ করতে পারবো। অথচ আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দেখছি বাড়ি গেলে আমি বাথরুম সাফ করতে হবে। আব্বাজান রহমতুল্লাহ বাড়িতে গেলে বাথরুম সে সব সাফ করতে একা। আগে শিখ ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শিখো। আজকে আমাদের মধ্যে অবস্থাটাকে একটু বড় করে কাজ করি না, কাজকে ঘৃণা করি, এটা ঠিক না। আমার সর্দার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি করছেন? ইহুদিদের কর্মচারী হয়ে পানি সঞ্চয় করছেন, পানি শেষ করছেন। এই কাজ কেন করলেন? উম্মতকে দেখাবার জন্য, শিখাবার জন্য। যে নিজে বললে খেতে পানি দিচ্ছে, অথচ আমরা তো আলেম বলে কাজ করতে চাই। আমি কিন্তু কি হয়ে গেছি, কি আজীব দেশ, কি আজীব দেশের মধ্যে আমরা আলেম বলে কাজ করি না, তোলা বললে কাজ করি না, শিক্ষিতদের বাবার সাথে কাজ করি না, ধান কাটি না। কেন? লজ্জা বিষয় নিজের কাজ করতে। কোন কাজই তো করবো না, তুমি কাজ করো না কেন? যাই ছেলে কেন করতেছে, আমরা বিশ্রামে আছি, হঠাৎ সেই ছেলে যুবকটা ডাক দিয়ে বলে আমার আয়নায় মারিয়ে, কেউ আমার আয়নায় মারিয়ে, কেউ আমার আয়নায় মারিয়ে, আমার আয়নায় মারিয়ে, আমার আয়নায় মারিয়ে।